নতুন একটি বোর্ড, নতুন একজন অধিনায়ক এবং তারুণ্য নির্ভর একটি দল, সব মিলিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যেন চলছে পালা বদলের মেলা। এশিয়া কাপ 2025কে সামনে রেখে ইতিমধ্যেই মাঠ এবং মাঠের বাহিরে প্রস্তুতি সম্পন্ন করছে ফিল সিমন্সের শিষ্যরা। তিনটি ভিন্ন ভিন্ন গ্রাউন্ডে তিনটি টি-20 সিরিজ জয়, পাওয়ার হিটিং কোচের আবির্ভাবে জাকির শামীমদের মানসিকতার পরিবর্তন, নাসুম রিশাদরাও রাখছেন ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ সব অবদান। টি-20 ফরম্যাটে এমন পারফরমেন্স আগে কি চোখে পড়েছে আপনার? শুরুটা হয় চলতি বছরের মে মাস থেকে। টি-20 দলের উন্নতির লক্ষ্যে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে অধিনায়ক করা হয় ওপেনার লিটন দাসকে। শুরুতে নানান ধরনের আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটের পারফরমেন্স দিয়ে সবকিছু এলোমেলো করে দিচ্ছেন অধিনায়ক লিটন দাস। দায়িত্ব নেবার পর প্রথম দুই সিরিজেই সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের কাছে সিরিজ হারলেও মুহূর্তেই ঘুরে দাঁড়ায় টিম টাইগার। জুলাই শ্রীলঙ্কাকে টি-20তে তাদের নিজেদের মাটিতেই সিরিজ হারিয়ে শক্তিমত্তার জানান দিতে শুরু করে লিটন তাসকিনরা। এরপর ঘরের মাঠে পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে সিরিজ হারিয়ে ক্রিকেট বিশ্বে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশ। তুলনামূলক পিছিয়ে থাকা টি-20 ফরম্যাটে বাংলাদেশের ধারাবাহিক পারফরমেন্স যেন জানান দিচ্ছে নতুন কিছুর, কারণ সামনেই যে আসতে চলছে এশিয়ার বিশ্বকাপ হিসাবে বিবেচিত এশিয়া কাপের 17তম আসর। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি-20 ফরম্যাটে, আর সেখানেই ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ দল দেখাবে নিজেদের সেরা পারফরমেন্স, এমনটাই প্রত্যাশা কোটি বাংলাদেশি ক্রিকেট ভক্তের। তাসনিম আহমেদ অর্ণব, বাংলা নিউজ 24।